আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে 12ই নভেম্বর 2024 থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি। চলবে 12ই ডিসেম্বর 2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেক শনি এবং রবিবার বিশেষ প্রচার দিবসে নিজস্ব ভোট গ্রহণ কেন্দ্রে বিএলওরা উপস্থিত থাকবেন। ভোটার তালিকায় নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নাম এবং অন্য তথ্য যাচাই করুন। নতুন নাম তোলার জন্য ফর্ম 6, নাম বিয়োজনের জন্য ফর্ম 7, বাসস্থান পরিবর্তন, ভোটার তালিকায় তথ্য সংশোধন, ভোটার কার্ডে পরিবর্তন অথবা প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি হিসাবে চিহ্নিতকরণের জন্য ফর্ম 8 বিএলওর কাছে জমা দিন। নাম তোলার জন্য এখন বছরে 4টি সুযোগ পাওয়া যাচ্ছে: 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই অথবা 1 অক্টোবর তারিখে 18 বছর বয়স হলে নতুন নাম তোলার জন্য ফর্ম 6 জমা দেওয়া যাবে। অগ্রিম জমা পড়া আবেদনগুলি 18 বছর পূর্ণ হওয়ার পর নিষ্পত্তি হবে। আবেদন অনলাইনও করতে পারেন। বাড়িতে বসে ফর্ম অনলাইনে জমা দিতে লগইন করুন voters.eci.gov.in অথবা ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ। এছাড়াও ভোটারদের সাহায্যের জন্য জেলা, মহকুমা, ব্লকে ভোটার সহায়তা কেন্দ্র চালু আছে। বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি 1950 নম্বরে অথবা দেখুন আমাদের ওয়েবসাইট www.cowestbengal.nic.in। এডিডিএ কনফারেন্স হলে আসানসোলের ডিএম শ্রী পন্নাবলম এস এর সভাপতিত্বে রাজনৈতিক দল এবং অফিসারদের সাথে নির্বাচনী তালিকা 2025-এর বিশেষ সারাংশ সংশোধনের খসড়া প্রকাশ হলো। এই সময় নির্বাচনের ওসি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্যার, এইটা হচ্ছে আমাদের যে ফাইনাল পাবলিকেশনটা হয়েছিল 2024-এ, যে ফাইনাল পাবলিকেশন হচ্ছে 22 জানুয়ারি। 22 জানুয়ারি আমাদের টোটাল ভোটার ছিল একদম এসি ধরেই আপনাদের কাছেও দিয়েছি 23,03,425। এর মধ্যে আমাদের কিন্তু অ্যাডিশন অনেকটাই হয়েছে। পার্সোনাল ডিলিশনটা আপনারা যেটা চেয়েছিলেন অ্যাডিশন হয়েছিল 22,777। মানে আমাদের এখনো পর্যন্ত যেটা আমরা ড্রাফট পাবলিকেশন করতে যাচ্ছি তাতে টোটাল ইলেক্টর হচ্ছে 23,10,943। আপনারা এসি ধরে দেখুন। এবং আমাদের জেন্ডার রেশিও কিন্তু এর মধ্যে এই কন্টিনিউয়াস আপডেশন, ফাইনাল পাবলিকেশন টু ড্রাফট পাবলিকেশন, এখানে কন্টিনিউয়াস আপডেশন হয়, সেটা কিন্তু ইমপ্রুভ করেছে। মানে 1.37 ইমপ্রুভ করে এটা 964 হয়েছে। এবং আপনারা আপনাদের লেভেলে যখন মিটিংটা করবেন, যেহেতু সামনের বছর হচ্ছে ইলেকশন, তারপরে বছর থেকে ইলেকশন ইয়ার আছে, 26 এর ইলেকশন ইয়ার আছে, 25 এর সময় দেখা যায় যে সেই সময় অনেকগুলো দিন তাহলে এখানে তারা অ্যাভেলেবল থাকছে। এটা শুনতো যে আপনার 12 তারিখ অবধি, আজ থেকে শুরু করে 12 ডিসেম্বর অবধি যত স্যাটারডে সানডে মাঝখানে আসছে ওটা সবকটাই স্পেশাল ক্যাম্পেইন ডে। আগে কি হতো, কয়েকটা উইকেন্ডকে করা হতো স্পেশাল ক্যাম্পেইন ডে, সব উইকেন্ডকে করা হতো না। এইবার যেটা করেছে পুরা উইকেন্ড, যে মাঝখানে এক মাসের মাঝখানে যত স্যাটারডে সানডে 8 দিন বোধহয় আসছে, 8 দিনও স্পেশাল ক্যাম্পেইন ডে। ওই দিন 11টা থেকে 4টে, 11টা থেকে 4টে এরপরে একটু যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে ডিসপোজাল টাইমটা দেখুন 27-12 এর মধ্যে করতে, মানে 15 দিন। তাহলে এই করতে পুলিশ স্টেশনে কিন্তু বিএলওরা অ্যাভেলেবল। সেটা হচ্ছে 2 থেকে 4 অবধি বসবে, মানে তার সকাল থেকে বসছেন না, সকাল থেকে কবে বসছে? শনি এবং রবিবার আমাদের স্পেশাল ক্যাম্পেইন ডে। এই শিডিউলটা আমরা দেখে নিই। 16, 17 শনিবার, রবিবার 23, 24, 23 করতে হচ্ছে শনিবার রবিবার রয়েছে। 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর সেখানেও আমাদের স্যাটারডে সানডে রয়েছে এবং 7 এবং 8 এখানে স্যাটারডে সানডে। এইগুলোকে কিন্তু 11টা থেকে 4। আপনাদের কাছে যে শিডিউলটা পুরো এক মাস একদম আমাদের থাকছে, যে আমাদের বিএলওরা অ্যাভেলেবল থাকবে। ওয়ার্কিং দিনে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের যেমন প্রত্যেক বছর আমরা রেগুলার করে থাকি লাস্ট কয়েক বছর ধরে, যে 2 থেকে 4টি এই টাইমটা কিন্তু সবার জন্য কমফোর্টেবল। আমরা আগের বছরগুলোতে দেখেছি এখানে কিন্তু বিএলওরা থাকবে, যেহেতু বিএলওরা মানে একটা সার্ভিসের মধ্যে থাকে, তারাও অফিসের সার্ভিসটা দিয়ে আসতে পারছেন, করে এসে এখানে থাকছে না, মানুষজনের পক্ষে সুবিধা হয়। আমাদের জেলার আমরা ওই 2 থেকে 4টি আমরা করি, 2 থেকে 4টে তারা উইথ রোল থাকছে।
এবং সেখানে অ্যাপ্লিকেশনগুলো তারা ওই পোলিং স্টেশনে নিতে পারে। পোলিং স্টেশন ছাড়াও যেখানে নেওয়া যাচ্ছে সেটা কিন্তু বিডিও অফিসে জমা করা যেতে পারে, আমাদের এখানেও কিন্তু জমা করতে পারে না, মানে ইআরও কাছেও কেউ জমা করে দিতে পারে, মানে সেগুলো কিন্তু আমরা এখন কি হয় এখানে জমা করলে বা জমা করতে বা পাঠিয়ে দিতে পারি। তাহলে এরকম যদি কোনো এক্সিডেন্ট থাকে সেটা কিন্তু কেউ জায়গা দ্বারা আমরা সব ধরনের প্রতিযোগিতাগুলো থাকে কিন্তু ওটা উনি বলবেন। আমাদের শিডিউলটা একটু আমরা দেখিয়ে নিচ্ছি। শিডিউলটার মধ্যে আমাদের আজকে হচ্ছে 1 নভেম্বর, আজ থেকে আমাদের ইলেকট্রন রোলটা প্রত্যেকটা আমাদের ওই ডিএলও কাছে তারা পৌঁছে গেছে এবং তার সাথে আমরা একইখানে রোলটাকে ডিআরও অফিস বা ডিএলও অফিস যাতে কোনো লোকজন এখানে যাতে সেই রোলটা থাকে, আমাদের ডিএম অফিসে একটা প্রিন্টেড রোল থাকে। আর আপনাদের কাছেও কিন্তু আমরা শিডিউল দেখে এটার মধ্যে উইদাউট একিং হয়েছে, আর যেটা ফটো রয়েছে আর যেটা সব ইলেকট্রন প্রিন্টেড আমাদের রয়েছে আপনারা আজকেও নিতে পারেন বা যত তাড়াতাড়ি আজকে নিয়ে নিলেই ভালো, মানে আমাদের ওখানে জায়গাটাও তো দেখেছি কিরকম অবস্থা, না হলে আপনি ওই যেটা যেমন ইলেকশন অফিস থেকে আপনারা কালেকশন করে নেন, একটা গাড়ি নিয়ে এসে প্রত্যেকটা এসিডি একটা করে সিট আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো নিয়ে বেশি কেউ এটা কিন্তু একটু উল্লেখ করা, এগুলো অনেক সময় রিজেকশনের কারণ হয়ে যায়। এবার আগে দিলে তবু তাদের বলবার সুযোগ থাকে যে তুমি ভুল করে ফেলেছো, এটা 8 হবে, এটা 6 দিয়ে ফেলেছো, কারণ গাড়ি যদি ইলেকট্রিক কোথাও থেকে যায় তাহলে কিন্তু সে কোথাও কিন্তু যখন শিফট হচ্ছে তখন 6 9 কোনো হবে, আগে যেটা 6 এ করতো সেটা কিন্তু হবে। নেক্সট হচ্ছে যে আমাদের বিএলএ এবং বিএলওর যে মিটিং, এটা প্রতি স্পেশাল ক্যাম্প হয়তো 8টা দিন দেখানো হলে এটা কিন্তু দুপুর 12টার সময় মিটিংটা হবে এবং এখানে বসে কিন্তু বিএলএরা যেটা করতে পারবেন যে কোনো জায়গায় যদি ডিভিশনের ইনফরমেশন থাকে সেইগুলো ফর্ম 7 ছাড়া এখন কিন্তু সুমোটো ডিভিশন হয় না, সবই কিন্তু ফর্ম 7 দিল, মানে আমাদের 10টা এবং সর্বোচ্চ এই পিরিয়ডের মধ্যে 30টা ফর্ম কিন্তু জমা করবার সুযোগ রয়েছে। জেনারেলি ইন্ডিভিজুয়ালি দেখ বিএলএরা আমাদের খুব কম সময়ে হয়তো একসাথে বাঞ্চ করে নিয়ে আসে, কারণ তাদের ডিক্লারেশন দিতে হয়, তার লাইব্রেরি চলে আসে, কোনো একটা ক্ষেত্রে ভুল হলে কারণ এসব জায়গায় সব বিএলএ যে সবাই খুব ভালোভাবে জানেন এরকম নাও হতে পারে, সেই কারণে তারা এটা অ্যাভয়েড করে। এবং স্যার যেটা বললেন যে সেই ক্ষেত্রে যে আমাদের অনলাইন সার্ভিসের খুব সত্যি সুবিধে, এত ভালো অ্যাপগুলো এখন তৈরি হয়েছে, মোবাইলে আপনি সবাই কমফোর্টেবল, আমাদের মোবাইল অ্যাপ থেকে যেটা রয়েছে হেল্পলাইন অ্যাপ আমরা প্রত্যেকেই যারা ডাউনলোড করি, আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকে করে দিন, আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য খুব সুবিধে, মানে আপনি ভোটার হেল্পলাইন অ্যাপটা জাস্ট প্লেস করে দিয়ে ডাউনলোড করে দিন, এটা বিভিন্ন রকমের তথ্য, আপনার নাম এখন কোথায় আছে, নামটা কোথাও কেটে যাচ্ছে কিনা, কোনো মূল্য চিহ্ন এটা জানতে পারছেন, পরিবারের অন্যদের ক্ষেত্রে, বন্ধুদের অন্যদের ক্ষেত্রে সবারই তথ্যগুলো এখান থেকে বার করা যায় এবং এটাকে আমরা ফর্ম ফিল আপ করতে পারি, কারেকশন করতে পারি।